গত ক্লাসে আমাদের হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি এবং গুগল অ্যানালিটিক্স কিভাবে ক্রিয়েট করে এবং গুগল অ্যানালিটিক্স কিভাবে কাজ করে এবং গুগল অ্যানালিটিক্স এর কতগুলা ইভেন্ট আছে কত ধরনের এবং এই ইভেন্ট গুলা হচ্ছে যে কি কি টাইপের সেগুলা বলা হয়েছে। কাস্টম ইভেন্ট, তারপরে হচ্ছে অটোমেটেড ইভেন্ট, তারপরে হচ্ছে যে ইনহ্যান্স ইভেন্ট বা অটোমেটেড যেটাই বলেন, উইথ উইথ রিকমেন্ডেড ইভেন্ট, এগুলো সব দেখানো হয়েছে কিভাবে, মানে জিনিসগুলো কি কিভাবে কাজ করে বলা হয়েছে। তো এর সাথে কি কি প্যারামিটার দিতে হবে সেগুলো মোটামুটি সব বোঝানো হয়েছে। তো আজকে আমাদের ক্লাসের যেমন বিষয় সেটা হচ্ছে যে এই যে গত ক্লাসে আমরা বললাম যে গুগল অ্যানালিটিক্স এর রিকমেন্ডেড ইভেন্ট, এই রিকমেন্ডেড ইভেন্ট গুলো কিভাবে সেট আপ করে সেটা আমরা আজকে দেখব। তো আমরা যদি গত ক্লাসের ডকে এখানে আসি তাহলে দেখেন আমাদের এখান থেকে অটোমেটেড ইভেন্ট গুলো তো আমরা দেখছি, ওটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যায় পেজ ভিউ টেজ ভিউ। এখানে আমাদের ম্যানুয়ালি কোনো কিছু সেট আপ করার কোনো কিছু প্রয়োজন পড়ে না। তবে রিকমেন্ডেড ইভেন্ট এখানে কি বলছে যে ই কমার্সের জন্য আমরা আজকে ই কমার্সটা মেনলি দেখবো। আমরা মেনলি ই কমার্সটা দেখবো, সার্ভিস ওয়েবসাইটটা কালকে অথবা এই ক্লাসে শেষে দেখাতে পারি। যদি সময় থাকে তাহলে দেখাবো, না হলে কালকে দেখাবো, বুঝতে পারছেন? তো কি বলছিলাম, কালকে যে ই কমার্সের জন্য মাল্টি, মানে কিছু ইভেন্ট আছে। এই যে এখান থেকে শুরু ধরেন, যখন একটা ক্যাটালগ পেয়ে যায় তখন হচ্ছে যে আপনাদের ভিউ আইটেম লিস্টিং যে ইভেন্ট আছে, ইভেন্টটা ফায়ার করে এবং এখানে কি কি ইনফরমেশন দিতে হয় আপনারা মোটামুটি সবাই জানেন, আমি কিন্তু বিস্তারিত আলোচনা করছি। তারপরে হচ্ছে যে আমাদের এখান থেকে এই পেজে এইখানে ইয়া করার পরে তারপরে সিলেক্ট আইটেম দিতে হবে, তারপরে ভিউ আইটেম, তারপরে এখানে অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে যে অ্যাড টু উইশলি যদি থাকে আর কি, যদি ওয়েবসাইটে ডাটা লেয়ার থাকে তাহলে দিয়ে দিবেন। তারপরে ভিউ কার্ড, স্টেপ স্টেপ বাই স্টেপ রিমুভ কার্ড আছে, তারপরে এখান থেকে চেক আউট, এখানে অ্যাড টু পেমেন্ট ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, এই জিনিসগুলো আর কি। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ একটা করে সেট আপ করি এবং এখানে যে প্যারামিটার গুলো লেখা ছিল প্রত্যেকটা জিনিসই দিব আমরা। এখান থেকে আমরা আরেকটা হচ্ছে যে ইয়ে ওপেন করি, যদি এখান থেকে আমরা ই কমার্স রিপোর্ট এখানে ক্লিক করি তাহলে আমাদের একটা লিঙ্ক ওপেন হবে। এখান থেকে আমরা দেখে দেখে, অথবা আমাদের এখানে একটা শিট আছে, এখানে একটা শিট আছে, এই শিটটা আমাদের হচ্ছে যে ফলো করে করব। এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা শপিফাই ওয়েবসাইটে যে আমাদের হাসান ভাই ডাটা লেয়ার ছিল শপিফাই, আর ওয়ার্ডপ্রেসে যে আমাদের প্লাগইন ইউজ করি, এই প্লাগইন যদি ইউজ করেন এখানে যে জিনিসগুলো আছে জাস্ট কপি পেস্ট করলে হয়ে যাবে আর কি। তো এখান থেকে আমাদের যখন ট্র্যাকিং করব বা সেট আপ করবো, তার আগে আমাদের কিন্তু ওই যে প্রথমে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করতে হয় সেটা আমরা জানি, কিন্তু অলরেডি যখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর ক্লাস করাইছি মোটামুটি গুগল অ্যাডস এর ট্যাগ ম্যানেজার নিয়ে মোটামুটি অনেক ক্লাস হয়ে গেছে আমাদের। তো এখান থেকে কি বলতেছে দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার করতে হবে ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট, ডাটা লেয়ার করতে হবে ওয়েবসাইটের মধ্যে, ডাটা লেয়ার করতে হবে এবং তার সাথে হচ্ছে যে দেখেন যদি পিএসপি ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে তাদের কোড এখানে দেওয়া আছে। আর যদি এখন তো মার্কেটে অনেক বড় বড় ডেভেলপার হয়ে গেছে বা অনেক বড় বড় ইয়ে আছে, সবাই এখন ডাটা লেয়ার গুলো বুঝে। একজন ডেভেলপারও বুঝে, ই কমার্স থেকে ডাটা লেয়ার গুলো সবাই বুঝে। ওকে, এখান থেকে শপিফাই ক্ষেত্রে আমরা দেখাবো, শপিফাই একটা ক্লাস আছে সার্ভার সাইড ট্র্যাকিং। যখন হয়ে যাবে, সার্ভার সাইড ট্র্যাকিং হয়ে গেলে তারপরে আমরা এই আপনাদের হচ্ছে যে এই শপিফাই ক্লাসটা দেখাবো। তো এখানে আসেন যে ডাটা লেয়ার ফাটা লেয়ার সব সেট আপ কিভাবে করে আপনারা জানেন। এই সেট আপ ফেট আপ করার পরে এখান থেকে আমাদের শুরু, আমাদের হচ্ছে যে ট্র্যাকিং পার্ট। আসলে যে ট্র্যাকিং গুলো করতে হবে, যে পেজ ভিউ সেট আপ করেছিলাম গত ক্লাসে, একটা ইভেন্ট জিএ4 এর যে বেস কোডটা এখানে সুন্দর করে লেখা আছে যে বেস কোড সেট আপ করার জন্য অল ট্রিগার অথবা হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন অল ট্রিগার দিতে পারেন। এখান থেকে জিএ4 কি, জিএ4 ইভিয়া, তারপর এখান থেকে মেজারমেন্ট আইডি, এখান থেকে আপনারা হচ্ছে যে ট্রিগারটা অল পেজের মধ্যে হবে সেটা বলছে আর কি। তারপরে আসেন আমাদের ওই যে গত ক্লাসে কি বললাম যে ভিউ আইটেম লিস্টিংটা যখন একটা ভিউ আইটেমে যাবে আর কি, তো সর্বপ্রথম যেটা করবো সেটা এখান থেকে আমরা প্রিভিউ করবো ওয়েবসাইটটা। প্রিভিউ করে আমরা একটা পারচেস করবো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আমরা পারচেস করব। এখানে আসি, আমরা ফেসবুকে চলে গেছি, কেমনটা লাগে একটু মিউট করেন ভাই। .
ওকে, স্যার একবার রিভিউ করি আমি। রিভিউ করলে এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব। ওয়েবসাইটের লিঙ্ক দিলে একটু ওয়েট করতে হবে। এখান থেকে দেখি একটু। হ্যাঁ, তো যখন প্রিভিউ মোডে দিলাম তখন এখানে একটু সময় লাগে, দেখেন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হলে আমাদের এখান থেকে যে গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা ইনস্টল করছিলাম গত ক্লাসে, এই যে এর আগে করছিলাম, তো যেটা গুগল ট্যাগ ম্যানেজার করা আছে দেখেন, এই জায়গাতে দেখেন আমাদের অনেকগুলো কিন্তু প্রোডাক্ট আছে। এই জন্য আসলে এখানে ওই ভিউ আইটেম লিস্টিংটা চলে আসছে, সবগুলো প্রোডাক্ট দেখাইছে এখানে। অনেকগুলো প্রোডাক্ট সেখানে দেখাইছে, এই জন্য দেখাইছে। কিন্তু আমরা এখান থেকে হচ্ছে ধরেন শপের মধ্যে আসলেও এখানে দেখা যায় যে মাল্টিপল প্রোডাক্ট এখানে আছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে মাল্টিপল প্রোডাক্টে আসলাম এখানে। এখন গুগল ট্যাগ ম্যানেজার একটু সমস্যা হয়েছে রিসেন্টলি, যেটা কারণ এই, এটা আসলে গুগল ট্যাগ ম্যানেজারের প্রবলেম। ব্রাউজারের মধ্যে আপনি যদি বেশি কাজ করেন গুগল ট্যাগ ম্যানেজার বা ট্র্যাকিং এ, সেই ক্ষেত্রে আসলে দেখেন এই যে ফায়ার করতেছে না। এখন যদি আপনি পেজটা ইয়ে করেন, এই যে কি বলে, রিফ্রেশ করেন, দেখেন ডাটা আবার চলে আসবে। আর এটা আসলে গুগল ট্যাগ ম্যানেজারের এই যে প্রিভিউ মোডের প্রবলেমটা হচ্ছে রিসেন্টলি। কাজ করার সময় আমাদের যখন রিয়েল টাইম কাজ করতেছি ক্লায়েন্টে, তখন এই প্রবলেমটা দেখায় আর কি। তো আমরা যদি আরেকবার রিফ্রেশ করি পেজটা, দেখেন এটা কিন্তু কানেক্টেড হয়ে আছে, যেমনটা লাগে। এবার দেখানো অনেক মুশকিল রে ভাই। আমরা আরেকবার প্রিভিউ মোডে যাই দেখি তো। ওকে, শপ পেজে গেলাম। শপের মধ্যে গেলে এই যে শপ, আবার এই সমস্যা। আমি যদি একটা কুকি ডিলিট করি, কুকি ডিলিট করে দেখি আসে কিনা। ক্যাশ বাজেটই বলেন। উহ, গেলাম, মুশকিলে পড়ে গেলাম রে ভাই। এই যে গুগল ট্যাগ ম্যানেজার K9, এটা তো ডিফারেন্ট দেখতেছি। K9 এখানে ইনস্টল করা আছে। আচ্ছা, আর এটা হচ্ছে যে K9টা কোথায় আছে দেখি একটু। আমরা যদি K9-এ আসি, কানেক্ট হলো আবার, বুঝলাম না। তাও হয়ে গেছে। এখানে তো সব সেট আপ আছে, এখানে করে তো লাভ নেই। আমি একটু ওয়েবসাইটের ব্যাক এন্ড ওপেন করে দেখি এখানে কোন গুগল ট্যাগ ম্যানেজারটা আছে কিনা। ব্যাক এন্ড, এখান থেকে আমরা জিটিএম প্লাগ ইনে যাবো। সেটিং, এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার প্লাগ ইন 4Z। আর এটা করে দিও। কি 4Z যেটা ছিল ওইটা তো আছে, গত ক্লাসে যেটা করলাম এখান থেকে। এই তো, বুঝলাম না ওয়েবসাইটের কি সমস্যা। এভাবে সমস্যা করে মাঝে মধ্যে, প্রবলেম পড়া লাগে আর কি। রিয়েল টাইম কাজ করলে ফেস করবে জিনিসগুলা। দেখি আসে কি।
কানেক্ট 7 4 জেড কানেক্ট হয়েছে আবার। দেখি আমরা এখান থেকে একটা প্রোডাক্টে ক্লিক করতে, প্রোডাক্টে ক্লিক করলে সিলেক্ট আইটেম ফায়ার হয়েছে। দেখেন তিনটা ক্লিক করছে একটা প্রোডাক্টে, প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট আইটেম চলে আসছে। দেখি প্রোডাক্ট পেজে গেলে কি হয়। এই যে প্রোডাক্ট পেজ কাজ করতেছে, আর ভিউ আইটেম এটা মানে মাঝে মধ্যে ব্রাউজারের সমস্যা করে আর কি। তো এখান থেকে প্রোডাক্ট পেজে আসলাম, ভিউ আইটেমটা আসছে যদি সাথে হচ্ছে সিলেক্ট আইটেমটা, কারণ এখানে দেখেন নিচের দিকে এর আরেকটা ক্যাটাগরি প্রোডাক্ট দেখাইছে রিলেটেড প্রোডাক্ট, এই জন্য আর কি। এখানে যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের অ্যাড টু কার্টটা ফায়ার হবে। তার সাথে সরাসরি আমাদের এখান থেকে লোড হওয়ার পরে আমরা ভিউ কার্টে যাব। ভিউ কার্টে ক্লিক করলে আমাদের এখান থেকে কার্ট পেজে যাবে। কার্ট, আবারও সেম প্রবলেম। দেখানোই তো মুশকিল রে ভাই, ক্লাস করানোই মুশকিল। এই যে এবার আসছে আবার ভিউ কার্ট, তারপরে এখান থেকে আমাদের চেক আউট, প্রসিড টু চেক আউট। চেক আউটের মধ্যে গেলে এখান থেকে দেখেন এখানে কানেক্ট হয় না, আমি আরেকবার রিফ্রেশ করা লাগে। এটা আসলে ভাই এই ব্রাউজারে অনেকগুলো কাজ করা হয়ে গেছে, তো অনেক মানে ক্যাশ কুকি জড়ো হয়ে আছে এই যে জিটিএম এর। এই জন্য আসলে প্রিভিউ মোডটা কাজ করতেছে না মাঝে মধ্যে, মানে ডিরেক্টলি। তবে আপনার রিয়েল টাইম যখন কাজ করবেন একটা ওয়েবসাইটে তখন এই সমস্যাটা দেখাবে না, বুঝতে পারছেন? তো এটা নিয়ে টেনশন নাই। এখানে আসলাম, এই যে পেমেন্ট শিপিং সব চলে আসছে। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আপনাদের সর্বপ্রথম যখন কাজ করবেন ক্লায়েন্টে তখন আপনারা ট্রাই করবেন যে ট্রিগার তৈরি করে নেন, যেগুলো আমাদের এখানে দেখাইছিলাম গত ক্লাসে। প্রত্যেকটা জিনিসের ট্রিগার আছে, ট্রিগার গুলো আমরা ক্রিয়েট করে নিব। তো এখান থেকে আমাদের কি কি ছিল প্রত্যেকটার, এখানে যদি আসি, এই যে লিঙ্কটা, আর এখান থেকে একটা করে এখন ট্রিগার তৈরি করে নিব। অর্ডার রিসিভ পেজে আসছে কিন্তু এখানে দেখেন কোনো ইয়ে আসে না, রিফ্রেশ করলে আমাদের আর আসবে না। ইয়ার প্রবলেম আর কি। অর্ডার রিসিভ কেওয়াইসি, দেখি আসে কিনা। পার্সেসটা আর আসবে না এখানে, বোঝা গেছে একবারই আসে এখানে পার্সেসটা। ডাটা একটা কাজ করে কিন্তু আমাদের এখন আর দেখা হয় না। ওকে, তো চলেন আমরা হচ্ছে যে ট্রিগার তৈরি করি। তো আমাদের গত যেগুলো ক্লাস গেছে যখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করছিলাম তখন মোটামুটি আমাদের সবগুলো ট্রিগারই ক্রিয়েট করা আছে, ক্রিয়েট করা ছিল, তাই না? এখান থেকে আসি একবার, দেখি নিচের দিকে। কারণ এখানে দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে যে এই যে বিগিনিং চেক আউট, পারচেস, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে যে পারচেস, সার্চ, তারপরে এই যে ভিউ কার্ট, এগুলো সবই তৈরি করা ছিল। এগুলো মোটামুটি আপনারা জানেন কিভাবে ট্রিগার তৈরি করে। তো এখানে আমাদের দেখেন তো প্রত্যেকটা ট্রিগার কিভাবে তৈরি করে, একটা করে ট্রিগার ধরছে। এখানে যেটা লেখা আছে ধরেন ওয়েবসাইটে সার্চ ইভেন্ট, এখানে সার্চটা ফায়ার করছে, এখানে ধরেন সার্চ করছে এটা। তারপরে আমরা ধরেন এখান থেকে আর একটা ভিউ আইটেম লিস্টিং করবে, কপি করেন। কপি করে এখান থেকে আপনি চাইলে নতুন একটা ক্রিয়েট করতে পারেন যদি ক্লায়েন্টের তৈরি করা থাকে একটা ট্রিগার, তাহলে আর তৈরি করার দরকার নেই। ওকে, এখানে জাস্ট আপনি চাইলে এডিট করতে পারেন। এখানে দেখেন আছে যে ভিউ আইটেম লিস্ট, আপনি এখানে সার্চ করেন দেখেন পাবেন ভিউ আইটেম লিস্ট। এখানে দেখেন ট্রিগারটা ঠিক আছে কিনা। এখানে ট্রিগারটা এই কাস্টম ইভেন্ট ট্রিগার কিভাবে তৈরি করে আপনারা কিন্তু সবাই জানেন। এই যে কাস্টম ইভেন্টটা দিয়ে দেন, এভাবে সেম ভাবে অ্যাড টু কার্ট, সিলেক্ট আইটেম, দেখেন এখানে সিলেক্ট আইটেম আছে কিনা। আপনি এখানে যদি আসেন দেখেন সিলেক্ট আইটেম পাবেন, এই যে সিলেক্ট আইটেম, এই যে সিলেক্ট আইটেম ট্রিগারও আছে। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে যে সিলেক্ট আইটেমের পরে আমাদের একটা প্রোডাক্ট পেজে ভিজিট করছি, আমাদের ভিউ আইটেম ইভেন্টটা এখানে আছে। যে ভিউ আইটেম যেহেতু আমরা রিয়েল তৈরি তৈরি করছিলাম, এখান থেকে যে ভিউ আইটেম ইভেন্টটাও আছে। তারপরে হচ্ছে যে আমাদের অ্যাড টু কার্ট ইভেন্ট, এই অ্যাড টু কার্ট ইভেন্টটা আমাদের তৈরি করা আছে, অ্যাড টু কার্ট।
এই যে অ্যাড টু কার্ট, তারপরে অ্যাড টু উইশ লিস্ট দেখাইছিলাম আমরা এর আগে যখন কনভার্সনটা কিন্তু যেটা বলেন ইয়ে করছিলাম। তারপরে আসে অ্যাড টু লিস্ট, পরে এখানে অ্যাড টু উইশ লিস্ট ওয়েবসাইটের মধ্যে নাই। তো এখান থেকে আমাদের চেক আউট পেজে যায়, আমাদের ভিউ কার্ট পেজে যায়, এখানে ভিউ কার্ট ইভেন্টটা, এই যে এখান থেকে ট্রিগার, এটা নিয়ে আমাদের ট্রিগার বানানো এখানেও আছে, এখানে ট্রিগারটা বানানো আছে, এখানে ট্রিগার, এই যে ট্রিগার। তারপরে এখান থেকে ট্রিগারের পরে আমাদের এই ট্রিগারের পরে আমাদের হচ্ছে কি কি ট্রিগার আছে, আমাদের বিগিনিং চেক আউট, এই যে এখান থেকে বিগিন চেক আউট যে ট্রিগারটা এখানে ক্রিয়েট করা আছে, এটা চেক করে দেখবেন আসলে ট্রিগারটা সেম আছে কিনা, এই ট্রিগারটা আছে। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে অ্যাড পেমেন্ট ইনফরমেশন, অ্যাড পেমেন্ট ইনফরমেশন দেখেন, এই অ্যাড পেমেন্ট ইনফরমেশন ঠিক আছে কিনা, এখানে অ্যাড পেমেন্ট ইনফরমেশন এই যে সেম আছে, এই ডাটার সেম আছে, অ্যাড পেমেন্ট, অ্যাড শিপিং, এই অ্যাড শিপিং এটা, এটা শিপিং এটা, অ্যাড পেমেন্টটা দেখেন এটা ঠিক আছে। তো আপনারা তো এগুলো পারবেন তাই না, আমি আর ক্রিয়েট করে দেখালাম না, কারণ এর আগে আমরা দেখাচ্ছি, জাস্ট ইমপ্লিমেন্ট করা আছে, আমরা এগুলোতে সেট আপ করবো। এখন আসেন আমাদের হচ্ছে যে এই যে ট্যাগ গুলো আছে, ট্যাগ গুলো সেট আপ করার জন্য কিন্তু আমাদের ভেরিয়েবল লাগে, ডাটা গুলো পাস করতে হবে প্রত্যেকটা জিনিসের। কি কি পাস করতে হবে দেখেন, আমাদের এখান থেকে কিন্তু ধরেন ভিউ আইটেম লিস্টিং এ যখন আসবো তখন এখান থেকে দেখেন ভিউ আইটেমে কি পাস করতে বলতেছে, পাস করতে বলতেছে কারেন্সি, তারপরে ভিউ আইটেম লিস্টিং আইডি, আইটেম লিস্টিং নেম। কিন্তু আমাদের সমস্যা ওয়ার্ডপ্রেসে যেটা, সেটা হচ্ছে যে আমাদের ভিউ আইটেম লিস্টিং আইডি এর নেমটা আসলে এখানে ডাটার মধ্যে থাকে না। তো দেখেন ইন্ডিভিজুয়াল নাই, তবে এখান থেকে আপনি যদি চান জাভা স্ক্রিপ্ট প্লে করতে হবে, তবে জাভা স্ক্রিপ্ট প্লে করার দরকার নাই, এখানে যে আইডিটা, এই যে আইটেম লিস্টিং নেম এটা, এটা আইটেম লিস্টিং নেম, এগুলো আসলে দেওয়ার দরকার নেই। যদি যদি ওয়েবসাইটে ডাটার মধ্যে থাকে তাহলে দিয়ে দিবেন, আদারওয়াইজ দরকার নেই। ওকে। তো এখান থেকে কি বলছে, আমাদের ভেরিয়েবলস তৈরি করতে হবে, এখানে কারেন্সি ভ্যালু দিতে হবে। তো কারেন্সি ভ্যালু থেকে তৈরি করে এখানে যে ইয়াটা আছে, এখান থেকে আমাদের এখান থেকে ই কমার্স, তারপরে ডট ই কমার্স ডট কারেন্সি নিতে হবে। আপনারা কিন্তু জানেন এটা, এগুলো দেখাতে হবে ভাই। ই কমার্স কারেন্সি ভেরিয়েবল কিভাবে তৈরি করে, এই যে ই কমার্স ডট কারেন্সি, ই কমার্স ডট কারেন্সি, আপনার এটা হুবহু কপি করলে হবে। তো দেখি আমাদের এখানে এসে ভেরিয়েবল তৈরি করা আছে কিনা কারেন্সির জন্য, দেখেন এখানে কারেন্সির জন্য করা আছিল গত যে ক্লাসগুলো ছিল। এখানে যদি আসি, এখান থেকে নতুন করে যদি ভেরিয়েবল দিতে চান তাহলে এখানে দেখেন ই কমার্স ডট কারেন্সিতে ক্লিক করেন, এখানে সুন্দর করে ই কমার্স ডট কারেন্সি তৈরি করা আছে। ওকে। এটা কিন্তু ভাই আগের যে ক্লাসগুলো গেছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর, ওটা ধারা দেখাচ্ছি। আচ্ছা কথা বলেন তো, আমি কি ফুললি দেখাবো নাকি এবার দেখালে বুঝতে পারবেন আপনারা? হ্যালো। ভাই ক্রিয়েট তো করাই আছে এখন, হ্যাঁ, এভাবে মানে আগে প্রবলেম গুগল হলে অ্যাডস, বলবো নি ভাই আমরা। এর আগে তো আমরা যখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করেছিলাম তখন তো এগুলো ক্রিয়েট করে রাখছিলাম, আপনারা জানেন তো যে ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয় না করতে হয়, তাই না? জি ভাই। ওকে। সো কারেন্সি লাগতেছে উইথ, তারপর এখান থেকে কারেন্সি আছে, এগুলো তো নাই আমাদের, এগুলা দেওয়ার দরকার নেই। শুধু শুধু যখন শপিফাই কাজ করবেন তখন এগুলো পাবেন। ওকে। শপিফাই কাজ করলে এগুলো পাবেন। তো এখানে যদি আসেন হয়তো থাকতে পারে, এখানে দেখেন আইটেম লিস্টিং আইডি নেই, এগুলো ডিফারেন্ট থিং। তো এটা ওই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যখন করছিলাম তখন দেওয়া ছিল। তারপরে এখান থেকে আমাদের আর কি চাইছে, আমাদের আরেকটা ইভেন্ট যেটা আছে, তো এটা আমাদের ক্রিয়েট করে ফেলদি। তো এখানে আসি, এখানে ট্যাগের মধ্যে আসি, ট্যাগের মধ্যে আসলে এখান থেকে আমরা একটা GA4 এর নতুন করে ইয়ে নিব, নতুন ট্যাগ। তারপর এখান থেকে গুগল অ্যানালিটিক্স, এখান থেকে যে ইভেন্ট আছে এটা নিব। ওকে। ইভেন্টটা নেওয়ার পরে এখান থেকে আপনাদের ইয়া কি হবে, মেজারমেন্ট আইডি যে গত ক্লাসে করলাম, কার্লি ব্রেসেস দেন, এখান থেকে GA4 লেখেন, এই GA4 আইডি চলে আসছে, দিয়ে দেন। এখন কি হবে, ইভেন্ট নেম, ইভেন্ট নেম এই যে ইউআরএল আছে আপনারা এটা ফলো করলেও করতে পারেন। আবার চাইলে হচ্ছে যে এই ইউআরএল, আমি সবসময় এই ইউআরএলটাই ফলো করি, যে এই ইউআরএলটা ফলো করি সবসময়, এখানে ইনক্লুড করে দেওয়া আছে ইউআরএলটা, কারণ এখানে আসলে ভুল থাকলে এখানে ভুল নাই। ওকে। তো এখানে এটা কপি করুন হুবহু, এখানে কপি করার পরে এখানে দিয়ে দেবেন, এখানেও ভুল নাই। যদি ভুল আসলে যখন কাজ টাজ করবেন তখন হয়তো স্পেলিং মিস্টেক হইতে পারে দু একটা। তো এখান থেকে এই যে ইভেন্ট নেম আছে এটা কপি করে দিয়ে দিন, হুবহু এটা দিয়ে দিবেন। তো তারপর এখন প্যারামিটার দিতে হবে, এখানে আসেন অ্যাড প্যারামিটার, অ্যাড প্যারামিটার আছে, এখান থেকে আপনি দেন হচ্ছে যে আহ কি কি দিতে বলছে, অ্যাড প্যারামিটার, অ্যাড প্যারামিটার বলছে এই যে ভিউ আইটেম লিস্টিং আইডি, এটা আপনি ধরেন দিয়ে দেন, যদি থাকে তাহলে পাস করবে। কিছু কিছু ওয়েবসাইটে দেখা যায়, কিছু কিছু ওয়েবসাইটে দেখা যায় না, এই প্রবলেম করে মাঝে মধ্যে, এই দুইটা দিতে হয়।
এখানে আমরা যেটা করি এই যে এইভাবে থাকবে আর কি, যদি থাকে তাহলে এইভাবে থাকবে ই কমার্স ডট আইটেম আইডি, লিস্ট আইডি। এখানে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করে ফেলবি। প্লাস আইকনে ক্লিক করে আমাদের এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল এখান থেকে সুন্দর করে দিয়ে দিই, ওকে। তারপরে আবার এটাও আমাদের নিয়ে এটা ডাটা লেয়ার ভেরিয়েবল এটা এভাবে দেন, ওকে। তারপরে হচ্ছে আমাদের কি দিতে বলছে, আরেকটা দিতে বলছে কারেন্সি। কারেন্সি কিন্তু হুবহু হয়ে যে কপি করবেন, অথবা এখানে সার্চ করলে আপনি পাবেন। এই যে এই জায়গাতে যখন সার্চ করবেন কারেন্সি লেগে, এই যে সার্চ করতে এখানে টিক মার্ক করে দেবেন, তখন চলে আসবে। এখান থেকে কারেন্সি ভেরিয়েবল কি ছিল নিচে থেকে যদি আমরা আসি, দেখেন ই কমার্স কারেন্সি, যে কারেন্সি ভেরিয়েবল এটা দেন। এই জায়গাতে এখন হচ্ছে আপনি সেট করে দিয়ে দেন। এখান থেকে হচ্ছে যে কি ইকুয়াল আইটেম লিস্টিং আইডি, এই যেটা আইটেম লিস্ট, এই ইয়াটা দিয়ে দিবেন। এটা চেক করতে পারেন আবার এখানে করলে। এখানে আবার হচ্ছে যদি ধরেন ক্লায়েন্টের কাজ করতেছেন, তখন এখানে আসার পরে এই জায়গাতে ক্লিক করে এই যে আইডিতে, এই জায়গাতে অ্যারেতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আসলে ট্রিগারে কি দেওয়া আছে, চেঞ্জও করতে পারবেন। এটা মাঝে মধ্যে লাগে আর কি, ওকে। এখান থেকে ব্যাকে আসলাম, ওইটা ধরা দিলাম আমরা ভিউ আইটেম লিস্ট। এখন আমরা সেভ করবো, এখানে নাম দিব ধরেন এখান থেকে GA4 ইভেন্ট, সুন্দর করে নাম একটা দিয়ে দেন GA4 ইভেন্ট ভিউ ভিউ আইটেম লিস্ট, ওকে। ভিউ আইটেম লিস্ট, এখানে যদি চান ট্যাগও দিতে পারেন আপনার ইচ্ছা। ট্যাগ লিখে দিলাম, ট্যাগ লিখে দিলাম। তারপরে আসেন এখান থেকে আমাদের আহ কি ইভেন্ট আছে আমাদের এখান থেকে, এরপরে আছে হচ্ছে এরপরে হচ্ছে সিলেক্ট আইটেম ছিল। এর পরের ধাপ হচ্ছে যখন প্রোডাক্টে ক্লিক করি তখন সিলেক্ট আইটেম হয়, তো এখানে খুঁজুন সিলেক্ট আইটেম ইভেন্ট। অথবা এখানে দেখতে পাবেন এখানে সিলেক্ট আইটেম ইভেন্ট আসলে নাই। যখন সার্ভার সাইড ট্র্যাকিং করি তখন সিলেক্ট আইটেম ইভেন্টটা ধরি না, কি কারণ হচ্ছে যে বেশি বেশি ইভেন্ট দিলে সার্ভারের বেশি বেশি টাকা পয়সা খরচ হয়। তো সেই ক্ষেত্রে ওই সিলেক্ট আইটেম ইভেন্টটা ভাবে দিই না। তা আমাদের এখানে যেহেতু ব্রাউজার সাইড ট্র্যাকিং করতেছি, সিলেক্ট আইটেম ইভেন্টটা ধরে দিই। সিলেক্ট আইটেমের মধ্যে সেম ইনফরমেশন, ওই আইটে কি বলে আপনার হচ্ছে যে এই যে তারপরে এটা কারেন্সি। আচ্ছা, আমাদের মনে হয় ভিউ আইটেম লিস্টিং এ কারেন্সি ছিল। হ্যাঁ, কারেন্সি ছিল উইথ আইটেম ইনফরমেশন ছিল। এটা আমরা দিই নাই। আমরা এখানে যদি আসি, এই জায়গাতে একটা মিসিং করছি আমরা। ভিউ আইটেম লিস্টিং এই জায়গাতে আইটেমটা ধরা দিবেন। আইটেম, এই যে আইটেমস নামে যেটা আছে, যে এখানে অ্যারে থেকে সব আইটেম গুলো নিয়ে নিবে। এখানে আইটেম নামে আমাদের হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করা আছে ই কমার্স আইটেম, এই যে আইটেম সেটা ধরা দেন, ওকে। সেভ করে দিই। এখানেও আমাদের এই সিলেক্ট আইটেমে কিন্তু সেম ইনফরমেশন দেওয়া আছে সবগুলো সিলেক্ট আইটেমে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে সেম ইনফরমেশন আছে। কারেন্সিটা জাস্ট চাইনি, তাও আপনি কারেন্সিটা রেখে দেন। এখানে জাস্ট আসার পরে এটাতে আসবেন, এখানে জাস্ট কপি করবেন শর্টকাট, কপি করে এখানে সুন্দর করে নাম লিখে দেন যে হচ্ছে যে সিলেক্ট আইটেম, এস ই সিলেক্ট আইটেম। লিস্টিংটা বাদ দেন, লিস্টটা বাদ। এখন এখানে ইভেন্ট নেম কি দিবেন, এই যে হুবহু কপি করেন এখান থেকে, হুবহু কপি করে এটাই দিবেন, এটা ছাড়া কিন্তু কাজ করবে না। তারপরে এখান থেকে এটা ট্রিগারটা চেঞ্জ করে দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট আইটেম দিয়ে দেন, এখান থেকে সিলেক্ট আইটেম, ওকে। সেভ করেন। তারপরে কি আছে, তারপরে স্টেপ আমাদের, তারপরে স্টেপে বলা হয়েছিল যে ভিউ আইটেম ইভেন্ট। তো ভিউ আইটেম ইভেন্টে কি দিবেন, ভিউ আইটেম ইভেন্ট দিতে দিতে বলছে আমাদের ই কমার্সে হচ্ছে যে আইটেম, ভ্যালু এন্ড কারেন্সি তিনটা দিতে বলছে। তো এখানে যদি আসি, ভিউ আইটেমে যদি আসি আমরা, এই যে ভ্যালু, কারেন্সি আর আইটেম, আমাদের এখানে কিন্তু ওই জিনিসগুলো তৈরি করা আছে ডাটা লেয়ার ভেরিয়েবলে, কিন্তু অলরেডি ওই জিনিসগুলো তৈরি করে রাখছি। আমি যদি ভ্যালু দেখি, এই যে ই কমার্স, এই যে আইটেম, এই যে আইটেম, এই যে আইটেম, তারপরে হচ্ছে কারেন্সি, এই কারেন্সি আর হচ্ছে কি আরেকটা ভ্যালু হয়ে গেল। এখান থেকে আমাদের এই যে ভ্যালু, তো আমরা এখানে সুন্দর করে আবার আসে আমি একটু ডবল ট্যাপ করি, তাহলে হচ্ছে যে বুঝতে সুবিধা হবে। বিভিন্ন সময় এখানে ক্লিক করে যাওয়া লাগতেছে। তো এখান থেকে আমরা ট্যাগে আসি, ট্যাগে আসার পরে আবার নতুন করে ট্যাগ নিতে পারেন, অথবা এটাই আমি কপি করবো, ওকে। অত মানে একটা একটা করে নতুন করে ক্রিয়েট করতে পারবো, অনেক ঝামেলা হয়ে যায়। তো কাজ যখন আমরা রিয়েল টাইমে করি এভাবে করি আর কি।
এখান থেকে কপি করলাম, এখানে ট্যাগের নাম লিখে দেন যে হচ্ছে যে ভিউ ভিউ আইটেম। দেন এখান থেকে দেন হচ্ছে যে ভিউ আইটেমটা লিখে দেন, ট্রিগার ইভেন্ট নেম ভিউ আইটেম। এখানেও আসেন, এখানে এসে দেখেন ভিউ আইটেম লেখা আছে, কপি করেন, কপি করে এখানে আপনি দিয়ে দেন, দিয়ে দেন। এখন এখানে কি বলছে, কি দিতে হবে, এই জিনিসগুলো বাদ দিতে হবে হচ্ছে কারেন্সি, আইটেম আর ভ্যালু। এখন মাঝে মধ্যে কেউ কোশ্চেন করে, আবার হচ্ছে নতুন অবস্থা কনফিউশন থাকে যে ধরেন এখানে কারেন্সি উপরে আছে, আমি কেন ভ্যালু দিলাম উপরে, হচ্ছে আইটেম উপরে দিতে মাঝে মধ্যে দেয় আর কি। তো এখানে আসলে ওই ম্যান্ডেটরি নাই, আপনি যেখানে দিতে পারেন কাজ করবে আর কি। তো এখানে আমি ভ্যালুটা লিখে দিলাম, ভ্যালু লিখে সার্চ করলে এখানে চলে আসবে। এখানে আপনি ধরেন ই কমার্স ভ্যালুটা ধরে দেন, ই কমার্স ভ্যালু, ওকে। এই জায়গাতে আপনি ট্রিগারটা এখন ভিউ আইটেমে ধরে দেন আপনি, ভিউ আইটেম, এই যে ভিউ আইটেম এখানে ধরে দিলাম, ওকে। এখান থেকে সেভ। এখন তারপরে কি ইভেন্ট আছে আমাদের, তারপরে ইভেন্ট হচ্ছে অ্যাড টু কার্ট। আর ভিউ আইটেম পেজে গেলে আমাদের অ্যাড টু কার্ট করে, এই যে অ্যাড টু কার্ট ইভেন্ট, অ্যাড টু কার্টের মধ্যে কিন্তু সেম ইনফরমেশন চাইছে, ভ্যালু, কারেন্সি আর এটা। তো এই জায়গাতে আমাদের হচ্ছে সুন্দর করে আসেন, আসার পরে এটাই কপি করেন, ভিউ আইটেমটাই কপি করবেন। অত নতুন করে ট্যাগ তৈরি করার দরকার নেই, অনেক কিছু ধরা দিতে হয়। এখানে আসেন, এখানে সুন্দর করে না ট্যাগের নাম চেঞ্জ করে দেন, দেখেন অ্যাড টু কার্ট, দেখেন অ্যাড টু অ্যাড টু কার্ট। এখান থেকে আপনি ইভেন্ট নেমটা নিয়ে নেন, টু কার্ট দেন। এখানে কোনো কিছু চেঞ্জেস করার দরকার নেই, কারণ সেম ইনফরমেশন চায়। এইখানে জাস্ট আপনি এ ধরা দিবেন, অ্যাড টু কার্ট ইভেন্টটা, টিকেটটা ধরা দিবেন, সেভ করে দেন, ওকে। তারপরে কি ইভেন্ট ছিল, ধরেন ওয়েবসাইট আসার পরে কোনো ইউজার ধরেন প্রোডাক্টটা পছন্দ হলো, পরে কিনবে, সে কি ছিল, এই যে অ্যাড টু উইশ লিস্ট। যদিও আমাদের ওয়েবসাইটের মধ্যে নাই এটা, তো আমাদের এখানে ট্রিগার তৈরি করা আছে, ওকে। ট্রিগারটা হতে পারে ডিফারেন্ট টাইপ, আসলে এখানে আপনাদের ট্রিগারটা ধরে আপনি নিবেন। তো এখানেও কি ছিল, অ্যাড টু উইশ লিস্টে ওই সেম ইনফরমেশন অ্যাড টু কার্টে যা ছিল সেম। এখানে আসেন, অ্যাড টু কার্টটাই কপি করি আমরা, অ্যাড টু কার্ট কপি, এখানে সুন্দর করে এখানে অ্যাড টু উইশ লিস্ট লেখা ছিল, এখানে দেখেন অ্যাড টু উইশ লিস্ট যেভাবে আছে এভাবে সুন্দর করে আপনি ইয়ে নিয়েছেন, এই জায়গাতে ধরেন অ্যাড টু উইশ লিস্টটা চেঞ্জ করে দেন, এখানে নামটা দেন উইশ লিস্ট, ওকে। এখন আপনি ট্রিগারটা চেঞ্জ করে দেন, ট্রিগারে কি আছে, অ্যাড টু উইশ লিস্ট, দেখেন আছে কিনা, আমাদের ট্রিগারটা তৈরি করা ছিল এর আগে মনে হয়। এই যে উইশ লিস্ট নামে ছিল একটা, এটা দিয়ে দিলাম, ওকে। ফেসবুকে হয়তো ইভেন্টটা পাবেন, কিছু কিছু ক্লায়েন্ট আছে ক্রিয়েট করতে বলে। তারপরে এরপরে কি ইভেন্ট আছে আমাদের, তারপরের ইভেন্ট হচ্ছে ভিউ কার্ট, ওকে। ভিউ কার্ট আমাদের এখান থেকে আমাদের কার্টের মধ্যে যখন যায়, অনেকগুলো প্রোডাক্ট নেয়, তখন ভিউ কার্ট ইভেন্টটা ফায়ার করে। তো এখানে ভিউ কার্ট ইভেন্টটা নিব, তো ভিউ কার্টের জন্য এখান থেকে সুন্দর করে আসেন, এখান থেকেও নিতে পারেন আপনারা সবকিছু, ভিউ কার্ট ইভেন্টের সবকিছু দেওয়া আছে। এখানে কি কি চাইতেছে দেখেন, ওই সেম ইনফরমেশন অ্যাড টু কার্টে যা ছিল তাই। তো এখান থেকে ভিউ কার্টে ক্লিক করেন, দেখেন ভিউ কার্ট কই গেল, ভিউ কার্ট, ইভেন্টটা ধরেন, কপি করেন এই জায়গাতে। এখানে আসার পরে এই যে অ্যাড টু কার্টটাই কপি করেন একবার, এই যে কপি অ্যাড টু কার্ট, এখানে অ্যাড টু কার্টের জায়গাতে ভিউ কার্ট বসায় দেন, এই জায়গাতে হচ্ছে যে ভিউ কার্ট লিখে দেন। এখন আপনাদের এইখানে যা আছে তাই, এখানে কোনো কিছু চেঞ্জের দরকার নাই, এই প্যারামিটার অপশনে এই জায়গাতে এখন আমরা ভিউ কার্টটা ধরে দেবো, ভিউ কার্ট, ভিউ কার্ট ধরে দিলাম, এখন সেভ করে দেন, ওকে। তারপরে আমাদের কি আসিল, আমাদের এখান থেকে রিমুভ কার্ট ইভেন্ট ছিল। এখানে আসলে ওয়েবসাইটের মধ্যে কোনো প্রোডাক্ট রিমুভ করি না, ওই জন্য দেখাচ্ছে না, কারণ ওয়েবসাইটের মধ্যে অনেক প্রবলেম করছিল, এই জন্য দেখা এখানে ইয়ে করা যায়নি। তো রিমুভ কার্ট ইভেন্ট আছে, এখানে দেখেন রিমুভ কার্টটা কি লেখা আছে, এই যে রিমুভ কার্ট, রিমুভ ফ্রম কার্ট, এখানে সুন্দর করে হুবহু কপি করেন, এখানে আসেন, এই যে ভিউ কার্টেরটাই কপি করেন। এখানে সেম ইনফরমেশন, আলাদা কোনো কিছুই নাই, এই যে কারেন্সি, ভ্যালু আর হচ্ছে যে আইটেম। এখানে সুন্দর করে ভিউ কার্ডটা দেওয়ার আগে এখানে কপি করেন, কপি করে এখানে ভিউ কার্ডটা দেন, রিমুভ কার্ডটা এখানে আপনি যদি দিয়ে দেন হাবি এবং ফ্রম কার্ড, এখানে যা আছে তাই,
এই জায়গাতেও আপনাদের হচ্ছে চেঞ্জ করে আপনারা হচ্ছে যে এখান থেকে রিমুভ ফ্রম কার্ডটা দিয়ে দেন। এখানে আমরা একটু চেঞ্জ করে দিলাম, সেভ। তারপরে কি ইভেন্ট আসছে? তারপরের ইভেন্ট হচ্ছে আমাদের ভিউ কার্টের পরে চেক আউট পেজে যায়। এখন চেক আউট পেজে আসে আমাদের একটা প্যারামিটার বেশি লাগে। এখানে যদি আসি দেখেন, এই যে বিগিন চেক আউট, এখানে আমাদের এই যে কারেন্সি, আমাদের ভ্যালু, কুপন কোড আর আইটেম ইনফরমেশন, এই জিনিসগুলো লাগতেছে। তো এগুলো কিন্তু আমাদের এর আগে সবকিছু তৈরি করে রাখছি ভেরিয়েবলের মধ্যে। দেখেন এই যে সবকিছু তৈরি করা আছে, কুপন কোডটা এখানে আছে, এক্সট্রা জিনিস লাগছে, কুপন কোডটা তৈরি করা আছে। এটা থ্যাংক ইউ পেজের মধ্যে পাওয়া যায় আর কি। আর যদি চেক আউটের মধ্যে দেন আপনি বা কার্ড পেজের মধ্যে, তাহলে এখানে চলে আসবে। তো এখন আসেন আমাদের এখান থেকে ওই অ্যাড টু কার্ডটাই কপি করি, কারণ সেম ইনফরমেশন, জাস্ট খালি একটা অ্যাডিশনাল ইনফরমেশন বা কুপন কোডটা দিতে হবে। এখানে কপি করেন, শর্টকাটে কাজ আর কি। আসেন এই জায়গাতে আপনি নাম লিখে দেন, যে হচ্ছে যে বিগিন চেক আউট, দেন বিগিন চেক আউট। এখানে আপনি লেখেন যে চেক আউট, বিগিন চেক আউট। এই জায়গাতে ইভেন্টের নেমে এখানে জাস্ট একটা প্যারামিটার অ্যাড করেন, এটা হচ্ছে কুপন, কুপন কোড। এখানে কুপন সার্চ করলে চলে আসবে। এখানে আমাদের ক্রিয়েট করা ছিল, এই জায়গাতে আমরা কুপন কোডটা নিয়ে চলে আসি। ওকে, এই যে কুপন কোড, এখানে আমাদের ট্রিগারটা চেঞ্জ করে দিয়ে এই জায়গাতে কুপন কোডটা, এই জায়গাতে কি বলে, সরি কুপন কোড না, বিগিন চেক আউট, দেন এই যে সেভ। ওকে, তারপরে আমাদের কি করতে হবে? আমাদের তারপরে কিছু ইভেন্ট ছিল, আমাদের হচ্ছে যে অ্যাড টু শিপিং ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশন, এগুলো আমাদের ট্রিগার তৈরি করা আছে। এইখানে একটা বেশি জিনিস লাগে। আমি যদি এখানে আসি দেখেন, এখানে কুপন কোডটাও লাগে, তার সাথে সাথে দেখেন শিপিং যখন করতেছেন তখন শিপিং টার নামে একটা জিনিস লাগে, যে কিসের মাধ্যমে, ফ্রি শিপিং নাকি হচ্ছে যে ওই যে বিভিন্ন ধরনের এয়ার শিপিং আছে, তারপরে ফাস্ট টেক আছে, তারপরে ওই যে থাকে না বিভিন্ন ধরনের শিপিং শিপিং থাকে আর কি, রেডেক্স রেডেক্স আছে। যদি ওয়েবসাইটে ইনক্লুড করা থাকে তাহলে ওটা চলে আসবে আর কি। তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের বেশি কিছু নাই। আমাদের দেখেন ডাটা লেয়ারের মধ্যে এটা তৈরি করা আছে কিনা, ভেরিয়েবলের মধ্যে তৈরি করা আছে নাকি শিপিং। এই যে দেখেন শিপিং টাইপ, পেমেন্ট টাইপ আর কি, শিপিং ট্রি। এই যে দেখেন শিপিং ট্রি, এটা তৈরি করা আছে। এই যে শিপিং ই কমার্স আর শিপিং টাইপ এখানে তৈরি করা আছে, এখান থেকে দেখেন এই যে এটা। তো আমাদের তৈরি করা লাগতেছে না। এখানে সুন্দর করে আবার এই চেক আউটেরটা কপি করেন, চেক আউট কপি করে এখানে সুন্দর করে জাস্ট ইভেন্ট নেমটা দিয়ে দেন। এই যে হুবহু এটা একটু শিপিং ইনফরমেশন, শিপিং ইনফো এখানে দেন। এইখানে সুন্দর করে নামটা চেঞ্জ করেন, অ্যাড শিপিং ইনফো। ওকে, ইনফো এই জায়গাতে আহ, এটা বাদ দেন একটু। এখানে শুধু একটা কি জিনিস অ্যাড করতে বলছে, শিপিং ট্রি। এগুলা সার্চ করেন, এই যে শিপিংটা লেখা আছে এখানে দিয়ে দেন। এখানে ভেরিয়েবলসে যান, যার পরে ওইটা অ্যাড করে দিয়ে দেন। ওকে, এই যে এটা। ভাই এখন এখানে কি ওই আপনার ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স দুটা শো করবে যদি থাকে ওয়েবসাইটে? কি বললাম, ওয়েবসাইটে যেটা আছে ওটাই শো করবে, আপনি যেটা সিলেক্ট করবেন। দুইটা তো থাকে ওয়েবসাইটে, সেটা বলতেছি ভাই, দুইটা তো শো করে তাই বলতেছি। আপনি কি দুইটা দিয়ে প্রোডাক্ট পারচেস করেন নাকি একটাতে করেন ভাই? যখন প্রোডাক্ট পারচেস করেন একটা ওয়েবসাইটের মধ্যে, তখন কি দুইটা দিয়ে করেন নাকি যেগুলো কোনো একটা সিলেক্ট করেন? একটা দিয়ে করি। তাহলে একটাই আসবে, সেভ। তারপরে এখান থেকে যদি আমরা আসি, আর পরেরটা হচ্ছে অ্যাড টু পেমেন্ট ইনফো, অ্যাড টু পেমেন্ট ইনফো। এখানেও পেমেন্টের, এখানেও দেখেন পেমেন্ট টাইপ দিতে বলতেছে। পেমেন্ট টাইপ হচ্ছে ধরেন এরকম থাকতে পারে যে ওয়েবসাইটের মধ্যে যে আপনার এই যে ক্যাশ অন ডেলিভারি থাকতে পারে, অথবা হচ্ছে আপনার বিকাশ থাকতে পারে, পেপাল থাকতে পারে। তো আপনি তো পে তো করবেন একটা দিয়ে, তাই না? তো সেই ক্ষেত্রে যেটা দিয়ে পে করবেন, দেখেন আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি ছিল, ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করছিলাম, সিওডি চলে আসছে। তো এখান থেকে আপনার ওই ইনফরমেশন লাগবে যে কতজন মানুষ হচ্ছে যে শিপিং করছে বা পেমেন্ট করছে, কিসের মাধ্যমে করছে। তো এটা আপনাদের যেটা ওয়েবসাইটের মধ্যে দিবেন ওটা চলে আসবে ডাটার মাধ্যমে। এখানে কপি করেন,
কপি করে এখানে পেমেন্ট ইনফো দিয়ে দেন। ওয়াই পেমেন্ট ইনফো, ভুল করছি, পেমেন্ট ইনফো এখানে আমাদের সুন্দর করে আপনারা পেমেন্ট ইনফো কপি করেন, কপি করে দেন। তারপরে এখান থেকে এটা বাদ দিয়ে আপনি এই জায়গাতে সুন্দর করে লেখেন পেমেন্ট টাইপ, এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে, এটা কপি করেন পেমেন্ট টাইপটা এখানে দেন। তারপরে এখানে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে এখানে পাবেন, দেখেন আছে এই যে পেমেন্ট টাইপ, পেমেন্ট টাইপটা দিয়ে দেন, এখানে আপনার পেমেন্টটা দিয়ে দেন। ওকে, পেমেন্ট ইনফো এখানে আপনি সেভ করেন। তারপরে লাস্টে কি ইভেন্ট আছে আমাদের, পার্সেস ইভেন্ট, এখানে যদি আসি পার্সেস ইভেন্টে কি চায়, পার্সেস ইভেন্টে আমাদের চাই হচ্ছে কারেন্সি আমাদের, তারপরে ভ্যালু, ট্রানজাকশন আইডি, কুপন কোড, শিপিং, ট্যাক্স, আইটেম ইনফরমেশন সবগুলো আছে। তার মধ্যে আমাদের দেখেন এগুলা ইনক্লুড করা আছে অলরেডি, এই যে কারেন্সি, ভ্যালু, তারপরে কুপন কোড, আইটেম, এ কটা দেওয়া আছে। এখন আমাদের কি বলে ট্যাক্স, তারপর শিপিং, তারপরে হচ্ছে ট্রানজাকশন আইডি, এইটা এক্সট্রা দিতে হবে। কিন্তু এখানে আসেন, আমাদের হচ্ছে নতুন করে ট্যাগ করবো না, এখানে জাস্ট পেমেন্ট টাইপটা যেটা আছে, অথবা আপনি চাইলে চেক আউট এটা দিতে পারেন, কারণ চেক আউটে অত রিমুভ করতে হবে না। চেক আউট এটা কপি করেন, কপি করে এখানে সুন্দর করে লিখে দেন যে পারচেস ইভেন্ট। ওকে, পারচেস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট, এটা যদি আপনারা একটু ভুল করেন তাহলে কিন্তু ই কমার্সে কোনো ডাটা পাবেন না। ওকে, কোনো ডাটা পাবেন না, এটা হুবহু এটা দিতে হবে, কারণ ই কমার্সে বাই ডিফল্ট এই জিনিসটা বাই ডিফল্ট থাকে যায়, বুঝতে পারছেন? তো এটা আসলে হুবহু দিতে হবে। এখানেও ইভেন্ট নেমটা হুবহু দিয়ে দিবেন। এখানে কুপন কোড আছে, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের ট্যাক্স দিতে হবে, ট্যাক্স লেখেন, ট্যাক্স, এখান থেকে শিপিং, শিপিং দেন, এখান থেকে কি দিবেন আরেকটা হচ্ছে ট্রানজাকশন আইডি, আইডি লিখলে চলে আসবে, ট্রানজাকশন আইডি দিয়ে দেন। ওকে, এখন এখানে দেন, যেখানে ক্লিক করেন দেখেন ট্যাক্স নামে একটা তৈরি করা ছিল, ওই যে ট্যাক্স, ট্যাক্স, তারপরে এখান থেকে শিপিং নামে একটা তৈরি করা ছিল, টাইটেলের ভেরিয়েবল আর শিপিং, শিপিং ইনফো, এখানে কি ট্রানজাকশন আইডি, এখানে যদি আসেন দেখেন ই কমার্স ট্রানজাকশন আইডি আছে, এই যে ট্রানজাকশন আইডি দিয়ে দেন। এখন এই টিকারটা ধরা দেন আপনার হচ্ছে পার্সেস ইভেন্টে, এখানে পার্সেস ইভেন্ট। ওকে, পার্সেস ইভেন্ট। এখন আসেন আমাদের এইগুলা প্রত্যেকটা সেট আপ করা ডান। ই কমার্সের আরেকটা ইভেন্ট ছিল যেটা হচ্ছে আমাদের রিফান্ড ইভেন্ট, এটা আসলে দরকার পড়ে না, যদি করতে চান তাহলে করতে পারেন, ওই সেম পার্সেসে যা আছে সেম ইনফরমেশন দিয়ে, যদি ওয়েবসাইটের মধ্যে ডাটা লেয়ার থাকে রিফান্ডের কোনো কিছু, সেই ক্ষেত্রে এই যে ট্রিগার যেটা আছে, ট্রিগার নিয়ে এই যে ইভেন্টের নাম যেটা আছে এটা ধরে, যে পার্সেস ইভেন্টটা করলেন এটা ধরে কপি করেন, কপি করেন, এখানে পার্সেসের জায়গা রিফান্ড দেন, এই জায়গাতেও রিফান্ড। এটা যদি ক্লায়েন্টের চায় আর কি, তাও করতে গেলে কিন্তু ডাটা লেয়ার লাগবে, ডাটা লেয়ার ছাড়া কিন্তু হবে না, কারণ এটা টোটালি হচ্ছে যে মানে পার্সেস করার পরের কাজ, যেটা আমাদের এখানে কোনো কাজই থাকে না। এই যে রিফান্ড ইভেন্ট ক্রিয়েট করা ছিল ট্রিগার, এখানে দিয়ে দেন। ওকে, সো এই হলো টোটাল ই কমার্সের ইভেন্ট। আর দুইটা ছিল, এগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে নাই, আমরা দিতেও পারবো না। এই যে দেখেন কি ছিল, অ্যাড পেমেন্ট ইন ইয়া, অ্যাড হচ্ছে যে আপনাদের কি বলছে, যে দেখেন ভিউ প্রমোশন, ভিউ ইয়া এইগুলা, আর ওয়ার্ক লিড, এগুলা কিন্তু ওই যে আপনার ইয়ার ক্ষেত্রে কি বলে, মানে ই কমার্স না, তবে ওয়েবসাইটের মধ্যে যারা পারচেস করে, যেমন হচ্ছে যে গত ক্লাসে এর আগের ক্লাসে দেখাইছিলাম আপনাদের, ওই যে কি বলে তার রিলেটেড যেগুলো বিজনেস আছে, লিড কালেক্ট করতেছে, টাকা পয়সা সরাসরি পে করে ওয়েবসাইটের মধ্যে, তারপরে লিডটা কালেক্ট হয়, তো ওইরকম টাইপের যদি হয় সেই ক্ষেত্রে আসলে এই টাইপের ইনফরমেশন দিতে পারবে, কিন্তু আমাদের কাছে আপাতত ওয়েবসাইটে নাই, সেই ক্ষেত্রে দিতে পারতেছে না এখানে। তো নেক্সট ক্লাসে আমরা দেখাবো আর কি ওই ওয়েবসাইট গুলা। তো আমরা যদি এখন আসি যে ইভেন্ট গুলা তৈরি করলাম, এখন কাজ করে কিনা দেখি। ওকে, তো এখান থেকে আমাদের যেটা করবেন, এখানে প্রিভিউ মোডে আসতে পারেন, এই জায়গা থেকে প্রিভিউ মোড। তবে এখনকার ক্লায়েন্ট আসলে প্রিভিউ মোডটা বিশ্বাস করে না, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এই প্রিভিউ মোডটা দেখতেছে না তারা, তারা বিশ্বাস করে না, তারা হচ্ছে যে আমরা যে প্রিভিউ মোডটা দেখাতাম আগে, এখান থেকে এই যে প্রিভিউ মোড,
এইখানে আসলে সবকিছু দেখতে পায় যে কতগুলো ইভেন্ট এখন রিসেন্ট ফায়ার করলো, কি করলো না করলো, প্রত্যেকটা দেখতে পায়। ওকে, এই জিনিসটা এর আগে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে কাজ করে। কারণ ক্লায়েন্টরা আসলে এটা দেখতেছে না, এখন ক্লায়েন্টরা দেখতেছে এখানে রিপোর্টে আসলে এই জায়গাতে একটা রিয়েল টাইম রিপোর্ট আছে, রিয়েল টাইম ওভারভিউ আছে। এই জায়গাতে ক্লায়েন্টের ডাটা দেখতেছে। এই যে দেখেন রিয়েল টাইম ডাটা আসছে। তো যদি আসি, এই যে দেখেন লেখেন রিয়েল টাইম ওভারভিউ নামে একটা জিনিস আছে, আর রিয়েল টাইম পেজ আছে। এইখানে যে আপনি রাইট নাও ভিজিট করতেছেন, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে ডাটা চলে আসে এই জায়গাতে। তো এখানে দেখতে পারো, দেখেন আমাদের রাইট নাও এই যে গত ক্লাসে সেট আপ করেছিলাম বেসিক সেট আপ, ওইখান থেকে দেখেন এই জায়গাতে পেজ ভিউ স্ক্রল চলে আসে। ওকে, তো এখন আমরা এখন সুন্দর করে জাস্ট এটা সাবমিট করবো একটু। সেট আপ করা শেষ হয়ে গেলে আপনি সাবমিট করে দিয়ে দিবেন। এখানে কিছু লিখলেও লিখতে পারেন, না লিখতে পারেন, আপনার ইচ্ছা। তবে এটা লিখলে হয় কি, ধরেন এখানে আপনি লিখে দিলেন যে GA4 সেট আপ। ওকে, GA4, অথবা কোনো স্পেসিফিক কোনো একটা ট্যাগ লিখলেন GA4 সেট আপ, ডান দিতে পারেন, দেখুন না কিছু একটা। যখন এটা লিখে দিবেন তখন এই জায়গাতে আসলে আমাদের একটা ভার্সন তৈরি হলো। ওকে, একটা ভার্সন তৈরি হলো। এই ভার্সনে কোন কোন ট্যাগ হলো বা কোন কোন কিছু কি কি করলেন এখানে সুন্দর করে এই জায়গাতে আপনি যদি আসেন, ভার্সনে আসার পরে এই জায়গাতে দেখেন সাবমিট করছি, এখানে চলে আসছে। এখন যদি কোনো ভুলবশত আপনার এখানে সব ডিলিট হয়ে গেল ট্যাগ, আমি এটা লাস্টে এসে দেখাচ্ছি, আমি সব ডিলিট হয়ে গেল, ডিলিট হয়ে গেলে পরবর্তীতে আপনি এখানে এসে আবার রিকভারি করতে পারবেন। এখানে আসবে, এটা থেকে যাবে এই জায়গাতে, খালি আপনি জাস্ট এই যে এক্সপোর্ট করতে পারেন, অথবা আপনি রেস্টার দিতে পারবেন। এই যাতে রেস্টার একটা অপশন থেকে ডিলিট হয়ে গেলে দিতে পারেন, এক্সপোর্টও করতে পারেন। ওকে, এটা আমি আসতেছি পরে, লাস্টের দিক দেখাবো নি, কোর্সের লাস্টের দিকে রিপোর্টিং পার্ট যখন একটা দেখাবো লাস্টে একটা, তখন আমি দেখাবো না এই জায়গাতে, আমার মনে করে দিন। তো আমি এখান থেকে প্রিভিউ মোডে যাই। প্রিভিউ মোডে গেলে এখান থেকে দেখি ওয়েবসাইটটা কানেক্ট হয় নাকি না, খাওয়ার ঝামেলা ঝামেলা করে, বলা যায় না, করতেও পারে। দেখেন কানেক্ট হয়েছে, হয়ে গেছে। এই যে দেখেন ভিউ আইটেম লিস্টিং ইভেন্ট আসছে, এই যে এটা ফায়ার করছে দেখেন। এখানে যদি ক্লিক করি, আচ্ছা, আইটেম ইভেন্টটা করছে কিন্তু আইটেম ইনফরমেশন আর দেখায়নি, কেমনটা লাগে। এই যে সবকিছু হাইড করে ফেল দিছে। আমি এটা একটু কাইটে দিয়ে একটু রিফ্রেশ করে আবার ইয়ে করি, তাছাড়া ফুল ইনফরমেশন দেখাতে পারবো না। জি4 কিন্তু ডাটা চলে আসবে, একটু ওয়েট করে দেখেন আমাদের এই রিয়েল টাইম ভিএ ডাটা চলে আসবে নাকি। এই যে কানেক্ট হয়ে আছে আমি, এই জায়গা থেকে আমি আরেকবার প্রিভিউ মোডে যাই। প্রিভিউতে যাওয়ার পরে এই জায়গা থেকে আবার কানেক্ট, কানেক্ট করার পরে নট কানেক্টেড দেখাচ্ছে, এখন কানেক্ট হয়নি। এই যে কানেক্ট হলো, কানেক্ট হওয়ার পরে এখানে ডাটা এখন আসেনি, কেমনটা লাগে। এই যে দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার, এখানে জিএফ4 টা ফায়ার হয়েছে। জিএফ4 এর মধ্যে কি কি আছে দেখেন, এটা হলো জিএফ4 এর আইডি, এই যে এটা। এর মধ্যে ভিউ আইটেম লিস্ট কি আছে, ভিউ আইটেম লিস্টের মধ্যে কি কি পাঠাইছে প্রত্যেকটা জিনিস এখানে চলে গেছে। এই যে আইটেম ইনফরমেশন, ই কমার্সের আইটেম, প্রত্যেকটা দেখেন চলে গেছে আলাদা আলাদা করে। ক্লিক করেন এখানে আদার্স, এগুলা প্রত্যেকটা জিনিস এখানে ফায়ার হয়েছে। গুগলে আসেন, এই যে ফায়ার হলো, জিএফ4 এর মধ্যে আসলে এখানে পাবেন, একটু সময় লাগবে এখানে আসতে, 1 হাত মিনিট সময় লাগে হয়তো, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট সময় লাগতে পারে আর কি, চলে আসবে আর কি। তবে প্রিভিউ মোডে গেলে এখানে আপনি দেখতে পাবেন, যদি প্রিভিউ মোডে আসেন এই জায়গাতে ক্লিক করেন, প্রিভিউতে ক্লিক করলে এই জায়গাতে ডিবাগ ভিউ আসেন। এখানে ধরেন আমাদের জিএফোর কি এটা, আচ্ছা দুই একটা ইভেন্ট আমি করি আর কি। কালেকশনে ক্লিক করলে, আচ্ছা প্রোডাক্টে ক্লিক করি, কালেকশনে না যায় আমরা প্রোডাক্টে ক্লিক করি, কারণ কালেকশন কিছু ডাটা দেওয়ার এখানে যাচ্ছে না। এই যে হয়েছে, ফায়ার করা বন্ধ করে দিছে। ভিউ আইটেম, জিটিএম এর মধ্যে যদি আসে, দেখেন জিএফোর এর মধ্যে ভিউ আইটেমটাও গেছে।
আমাদের জিটিআই আইডিটা দেখি, এটা আমি গত ক্লাসে এটা সেট আপ করছিলাম না, কোনটা সেট আপ করছিলাম? ডেটা কালেকশন, এটা হচ্ছে 8S8, না 8S, ঠিকই তো আছে এইটাই। এখানে ডাটা আসবে আর কি, একটু সময় লাগবে, কারণ মাঝে মধ্যে হচ্ছে সমস্যা করে, ডাটা চলে আসবে আর কি। যেহেতু এখানে পিভি মোডের মধ্যে দেখাচ্ছে যে এর মধ্যে ডাটা গেছে, চলে আসবে, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে আমরা ধরেন হচ্ছে যে এইটাতে অ্যাড টু কাট করি, অ্যাড টু কাট ইভেন্টটা চলে আসছে। এই পার্সেস ইভেন্টটা এটা কই থেকে দিছে আমি জানি না, এটা হচ্ছে যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যেটা করছি ওইটা থেকে এটা অটোমেটিক চলে আসে। এটা আসলে জিএফ এর মধ্যে ডাটা যাবে না, বুঝতে পারছেন? জাস্ট দেখাইছে। কিন্তু এইখানে যে হিট যেগুলো করছে সেগুলো দেখাবে, দেখেন এখানে হিট করছে কি কি। এই যে অ্যাড টু কার্ট হিট করছে, এখান থেকে হচ্ছে যে এই যে এগুলা যেখানে হিট করছে এগুলো যাবে জিএফ এর মধ্যে। আর পার্সেসটা আসলে বাই ডিফল্ট হয়তো আমাদের ওই যে গুগলের যে ইয়ে করা ছিল, ক্লাসে দেখাইছিলাম ওই যে আপনার কি বলে, এখানে যে যেহেতু লগ ইন ডাটা আছে, লগ ইন ডাটার জন্য এনহান্স কনভার্সন ট্র্যাকিং করছি। আর ওই তো ওই যে গুগলের একটা প্লাগ ইন ছিল, আমরা ইয়া করছিলাম, ইনস্টল করছিলাম এই মার্চেন্ট সেন্টারের জন্য, তো এটার জন্য এখানে ডাটা দেখাচ্ছে আর, কিন্তু এটা যাবে না, অফ করে দেওয়া আছে। এখানে যদি আসি দেখি একটু আসলে ডাটা আসছে কিনা। এই রিয়েল টাইম ওভারভিউ, এই যে দেখেন সব চলে আসছে যেগুলো আমরা এতক্ষণ ইয়ে করলাম, ট্রিগার করলাম। বেগিং চেক আউটও আসছে, এর আগেরটা চলে আসছে। ওকে, মানে এর আগে যেগুলো করছিলাম ওইগুলো দেখাচ্ছে এখানে। তো এখান থেকে ভিউ কার্টে যাই। ও, এখানে কই গেল? এখানে কার্ড আবার আলাদা করে রিডিউস করছে, কেমনটা লাগে? কার্টে যাই আমরা, হয়তো কোথাও জানি ক্লিক করছিলাম আমি, ক্লিক লাগে আলাদা আলাদা করে রিডিউস করে চলে গেছে অন্য পেজে, এখানে নিয়ে চলে গেছে। এখানে যদি আসি, ওয়েট করি আমরা। এই যে দেখেন ফায়ার করেনি, আমি আরেকবার রিফ্রেশ করি, পাগলামো শুরু করছে। তাও দেখেন এখানে কিন্তু ডাটা চলে আসছে। এই যে দেখেন ভিউ কার্ড নামে ডাটা চলে আসছে কিন্তু, এই যে ভিউ কার্ড নামে চলে আসছে কিন্তু, বুঝতে পারছেন? এখান থেকে চেক আউটে ক্লিক করি। আচ্ছা, বুঝলাম না যে এই এক্সটেনশনের কারণে তারা আলাদা করে রিডিউস করে অন্য পেজের মধ্যে নিয়ে চলে আসবে, দেখেন। এটা আসলে জানি না কেন করতেছে, মানে এইটার জন্য আসলে ডাবল ক্লিক হচ্ছে, এখানে একটা ক্লিক করে যে ডাবল দেখেন ফায়ার করছে, এখানে তিনবার ফায়ার করছে। এই যে ভিউ কার্ড তারা ফায়ার করছে তিনবার চারবার। তো এই যে কি কি একটা প্লাগ ইনের জন্য, আমি জানি না এটা কোন প্লাগ ইন, হয়তো এই যে এই প্লাগ ইনের জন্য হতে পারে। যেটাই হোক, তারা রিডিউস করে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। আমি এটা একটু ব্যাক করে আমি আরেকবার ক্লিক করি অ্যাকাউন্টের মধ্যে। তাছাড়া এই যে এই কারণে হতে পারে, জানি না কি জন্য করছে এখানে। এই যে চেকআউটে দেখেন দুইবার গেছে, আবার যাবে হয়তো, আবার ইয়ে করছে চেকআউটটা পার করবে মাল্টিপল টাইম। এটা আপনাদের হবে না, এটা ওই যে যেহেতু প্র্যাকটিস ইয়ে করতেছি, প্রিভিউ করতেছি, এই জন্য দেখাচ্ছে। সব ইনফরমেশন দিলাম এখানে, শিপিং ইনফরমেশন, কার্ডের ইনফরমেশন দিলাম, এখানে প্লেস অর্ডার অর্ডার করলে এই যে ফায়ার করলো অ্যাড টু পেমেন্ট ইনফো, শিপিং ইনফরমেশন। এইখান থেকে আমাদের একটু সময় লাগবে, এখানে চলে আসবে আর কি, অ্যাড টু পেমেন্ট আর শিপিং চলে আসবে এখানে। এখানে যদি আসি প্রিভিউ, এখানে দেখেন ফায়ার করছে। এসজিএফ এর মধ্যে যাই, যে দেখেন অ্যাড টু শিপিং অ্যাড টু পেমেন্ট দুইটা ফায়ার করছে। এবং এখানে যদি ক্লিক করেন সব ইনফরমেশন দেখেন, প্রোডাক্টের ইনফরমেশন চলে গেছে উইথ আপনাদের যা যা দিয়েছেন প্রত্যেকটা জিনিস, আরো এক্সট্রা কিছু ইনফরমেশন ওই যে কুকি কুকি বলি না, কুকি থেকে নিয়ে চলে গেছে আর কি। এই পার্সেসটা আসলে কোনো পার্সেস না, গুগল আর্টস এর ইয়ার থেকে ইন থেকে পাস করছে আর কি। এটা হচ্ছে জিএফআই কালেকশনে গেছে, এখানে কোথায় গেছে আমরা,
থ্যাংক ইউ পেজে গেছি, দেখেন এখানে পার্সেসটা চলে আসছে, এই পার্সেসটা কাজ করছে। এই যে দেখেন, এই জায়গাতে আসেন, এই যে পার্সেসটা ফায়ার হয়েছে জিএফ4 এর মধ্যে। এই যে দেখেন যেগুলো ডাটা আমরা দিয়েছি প্রত্যেকটা ডাটা চলে গেছে এখান থেকে। ক্লিক করি পার্সেসে, আরেকবার ক্লিক করি আমি। আচ্ছা, এখানে ক্লিক হচ্ছে না কেন জানি না। কার্ড, এই যে দেখেন পার্সেস ইভেন্টটা চলে আসছে, এই যে একটু সেমি ইভেন্ট ফ্রি। এখানে যদি ক্লিক করি আমি পার্সেসের মধ্যে, এই যে পার্সেস, সেখানে ক্লিক করেন, সব ডাটা এখানে চলে আসছে, একবার রিয়েল টাইম ডাটা। ঠিক আছে, এই যে দেখেন আপনার হচ্ছে কারেন্সি, ডিবাগ মোড, সেশন আইডি, সেশন নাম্বার। এখানে ক্লিক করলে দেখ কারেন্সি কি, এখানে ক্লিক করেন দেখতে পাবেন কারেন্সি। একটু ওয়েট করেন। এই যে দেখেন ইউএসডি কারেন্সি, ব্যাকে আসেন। এই যে সেশন আইডি কি, সেশন আইডি দেখতে পাবেন, এখানে ক্লিক করেন। জি সেশন আইডি, জিএ4 সেশন আইডি আর কি। জিএ4 এর সেশন আইডি দেখেন। এগুলো আসলে রিপোর্টিং এর পার্ট, এখানে অতটা দেখাও লাগে না, সবগুলো চলে আসছে। ওকে, এখানে আসেন, এই যে পার্সেস ভ্যালু, ট্যাক্স, শিপিং ইনভয়েস যেগুলো দিয়েছিলাম, এই যে ভ্যালু, ট্রানজাকশন সবই চলে আসছে। ওকে, সো এই হলো টোটাল হচ্ছে যে ই কমার্সের ইভেন্ট ট্র্যাকিং। আর এখানে আমাদের যেহেতু আমরা প্রোডাক্টটা ক্যান্সেল করতে পারবো না, কোনো অপশন নাই। ক্যান্সেল করলে হয়তো রিফান্ড ইভেন্টটা দেখা গেলেও দেখা যায়, তো আসলে তো এখানে যেহেতু রিফান্ড টিফান্ড নাই, এই জন্য আসলে এটা আসলো না। সবাই ক্লিয়ার? জি বস, ক্লিয়ার। এখন কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? আচ্ছা, তাহলে ক্লাস স্টপ করে দিলাম। আগামীকাল ক্লাস নেবো হচ্ছে এর উপর, আপনার ফর্ম ট্র্যাকিং এর উপর।